তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে উমর, একজন মানুষ জান্নাতুল বাকি কবরস্থানে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, তার তুমি খাওয়ার ব্যবস্থা করে দাও, তার জন্য খাবার নিয়ে যাও। বন্ধুগণের আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সেই লোকটির জন্য যেন খাবার নিয়ে যেন খোঁজাখুঁজি করতে শুরু করেছেন। জান্নাতুল বাকিতে গিয়েছেন, দেখতেছেন একটি বয়স্ক মানুষ তারা থরথর করে কাঁপতেছেন এবং জান্নাতুল বাকি কবরস্থানে রয়েছেন। হযরত উমর ফারুক জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কি ক্ষুধার্ত অবস্থায় রয়েছো? বলে, হ্যাঁ আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। বলে, বাবা তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে তুমি খাবার খেয়ে নাও, তুমি খাবার খেয়ে নাও তোমার জন্য। সুবহানাল্লাহ। নাজরুল সাহেব 100 টাকা নগদ, 2000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাহ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা। বন্ধুগণের আমার, সেই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বাবা আপনার জন্য আমি খাবার নিয়ে এসেছি, আপনি খাবার খান। হযরত উমর ফারুক খাবার দিয়ে যেন সেই বয়স্ক লোকটি যেন খাবার শুরু করেছেন। খেতে খেতে সেই লোকটি জিজ্ঞাসা করছেন, বাবা, সেই বয়স্ক লোক জিজ্ঞাসা করতেছেন, ও বাবা আপনি আমার জন্য এই কবরস্থানে খাবার নিয়ে এসেছেন, আপনার নামটা কি, আপনার ঠিকানা কি, একটু পরিচয় দেন। সেই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নাম হচ্ছে উমর ফারুক। যখনই এই কথা নাম শুনেছেন, সেই লোকটি আরো যেন থরথর করে কাঁপতে শুরু করেছেন। হযরত উমর ফারুক বললেন, বাবা গো কেন কাঁপতে বেশি শুরু করেছেন? বলে, উমর সারাটা জীবন ধরে আমি গান বাজনা করেছি, মানুষকে গান শুনিয়েছি, আপনি তো ইসলাম জাহানের খলিফা, ইসলামের বাদশা, আপনি হয়তো আমাকে খাবার খাইয়ে দেওয়ার পরে আপনি হয়তো গান করার জন্য শাস্তি দিবে। উমর ফারুকের নাম যেমনই শুনেছে ভয় পেয়ে গিয়েছে, বাপরে উমর ফারুক খাবার নিয়ে এসেছে। বন্ধুগণের আমার, মা বোনদের পক্ষ থেকে টাকা আসছে, একটু ভলেন্টিয়ার যদি পাঠিয়ে দিতেন, খাতা নিয়ে আমার মা বোনরা লিখাবে, সিমেন্ট লেখাবে। এই তো ছোট ছোট বাচ্চাদের হাতে আমার মা বোনরা নিজের কবরের কথাকে মাথায় রেখে, কবরের চিন্তা রেখে দান পাঠাচ্ছে। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই সময় সেই লোকটি কাঁপতে শুরু করেছেন। তখন হযরত উমর ফারুক বলছেন, কেন আপনি কাঁপছেন? এখন তো আপনি খাবার পেয়ে গিয়েছেন, আপনার তো এখন আর ক্ষুধা আর ভয় করতে হবে না, আপনার তো খাবার আপনি পেয়েছেন, খান। বলে, উমর আপনি আমাকে শাস্তি দিয়েন না, আমি আর কোনোদিন 1100 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত। ডাক্তার এনাজুল সাহেব 1100 টাকা দাদা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। সেই সময় হযরত উমর ফারুক বলছেন, আমি নবীর কথাই আপনার কাছে এসেছি, আপনাকে শাস্তি দেওয়ার জন্য না। মেয়েদের পক্ষ থেকে, ছেলেদের, আচ্ছা একজন 500 আজমাইল আর মহিদুল মিস্ত্রি। সুবহানাল্লাহ, 500 টাকা 500 টাকা করে করিয়েছে দান। মন্টু শেখ 2 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তো বন্ধুগণের আমার, সেই সময় হযরত উমর ফারুক বলছেন, আমি নিজের পক্ষ থেকে আসিনি, নবী আমাকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে নবীর কথা শুনে আমি এসেছি। এবার যদি কেউ বলে স্বপ্নে নবীকে দেখলে কি সত্যি হবে? হ্যাঁ বেরাদার, সত্যি হবে। মিশকাত শরীফে আছে, মুসলিম শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সত্যি দেখলো? সেই হাদিসে এই কথা উল্লেখ আছে, কেন সত্যি দেখলো? তো নবী বলে দিয়েছেন, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি, নিশ্চয় শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যারা নবীকে নিজের মতো বলে, তাহলে এই হাদিসটা তারা অস্বীকার করছে। মুসলিম শরীফের হাদিস, নিশ্চয় শয়তান
নবীর রূপ ধারণ করতে পারে না। হ্যাঁ বেরাদার, এখন সাতমারার মায়েরা বাচ্চা দিচ্ছে, পৃথিবীর মা বোন বাচ্চা দিচ্ছে। পৃথিবীর সমস্ত মা বোন যদি কোরআন পড়ে রোজা রেখে বাচ্চা গর্ভে ধরে যে আমি একটা নবী জন্ম দিব, সম্ভব হবে না, সম্ভব হবে না। কারণ নবী কারোর মতো না, নবী নবীর মতো। নবীকে কেউ নিজের মতো বলতে পারবে না। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি। বন্ধুগণের আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা আপনি ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথায় আমি এসেছি। আপনি ক্ষুধা মিটিয়েলেন, খাওয়ার মন ভরে খেয়ে নেন, আপনাকে কোনো শাস্তি দেওয়া হবে না। সে বয়স্ক লোকটি বলতেছেন, ওমর আর আমি কোনোদিন গান শোনাবো না, আর কোনোদিন আমি অন্যায় করব না। এতদিন ধরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার থেকে দূরে ছিলাম। আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, পৃথিবীর কোন জিনিসে তোমাকে আল্লাহ থেকে দূরে করে রেখেছে? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে আল্লাহ থেকে দূরে করে রেখেছে? আমরা দুনিয়ার মায়াজালে পড়ে আমরা দুনিয়া দুনিয়া করে মরণ, কবর, হাসর, আখিরাত সব কিছু ভুলে গিয়েছি। বন্ধুগণের আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সেই বয়স্ক লোকটি বলতেছেন, আর কোনোদিন আমি অন্যায় করব না, গান করব না। হয় সেই সময় সেই বয়স্ক লোকটি বলতেছেন, ওগো রব্বুল আলামিন, সত্যি তুমি রহমান, ওগো রব্বুল আলামিন, সত্যি তুমি গফফার। আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম জান্নাতুল বাকি কবরস্থানে, রাতের অন্ধকারে তুমি আমার খাওয়ার ব্যবস্থা করেছো। আল্লাহ গো, শুধু খাওয়ার ব্যবস্থা করনি, ইসলাম জাহানের বাদশার হাত দিয়ে ব্যবস্থা করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন তেমন কথা, আল্লাহ ব্যবস্থা করেছেন, কিন্তু যেমন তেমন না। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা উমরের হাত দিয়ে আমাকে খাবার দিয়েছে। মাবুদ, সত্যি তুমি দয়ালু, সত্যি তুমি রহমান, সত্যি তুমি রাজ্জাক। বন্ধুগণের আমার, কবরকে আমাদেরকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করতে হবে। মরণকে যে স্মরণ বেশি বেশি করবে, তার হৃদয়টা নরম থাকবে, মানুষের সঙ্গে সে মিশবে। আর যারা কবর চেয়ে মরণকে স্মরণ করবে না, কবর জিয়ারত থেকে দূরে থাকবে, সেই মানুষের হৃদয়গুলো কঠিন হবে। তাদের দ্বারা মানুষকে হত্যা করার কাজ সম্পূর্ণ হবে, তারাই করতে পারবে। আসুন তো বন্ধুগণ, আমাদেরকে, আমরা হিন্দুস্তানে আছি, ঠিক না? কেউ পাকিস্তানে আছে, কেউ আফগানিস্তানে আছে, কেউ তুর্কিস্তানে আছে, বিভিন্ন দেশে যেখানে যেখানে আল্লাহ যাকে রেখেছে আছে। কিন্তু আমাদের শেষ পর্যন্ত কোথায় যেতে হবে? কবরস্থানে না? কবরস্থানে একবার দুরূদ পড়েন তো, আমি গাজাল শুনেছি। আল্লাহুম্মা সাল্লি, আচ্ছা ওটা গাজাল, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই মা বোন নিজের কবরের ভয়াবহ থেকে, কঠিন থেকে, কঠিন আযাব থেকে বাঁচার জন্য সবাই কিছু না কিছু হলে দান করবেন, খালি হাতে ফেরাবেন না। আমার ভাই বাবারা গিয়েছে, আর যদি না থাকে মা, আপনার তো এখন বলেন যে আমার নাই, কিন্তু আপনারা মাসের শেষে তো পেয়ে যান, 1000 টাকা করে পেয়ে যান। তো এক মাস আপনি কবরকেই দিয়ে দিলেন, কবরের জন্যই দিয়ে দিলেন। কারণ দেখেন, দান আমার আপনার ঢাল হবে কবরে। কবি আমার হাজরাত একটা গাজাল বলতে বলেছে, গাজালটাই বলবো, কিন্তু দুটি ছন্দ আগে শোনাই, পরে গাজালটা শোনাবো। সুবহানাল্লাহ। কে আপনি? সুবহানাল্লাহ। 500 টাকা নগদ, 2 ব্যাগ সিমেন্ট, আর কিছু করবেন? সুবহানাল্লাহ। আর এক বেড়ে যাবে, আর একবার নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলাম আলী সাহেব 500 টাকা এবং 4 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ।
চার ভাগ হ্যাঁ দিতে রাজি হয়েছিল উনি সুবহানাল্লাহ। একজন ভাই 500 ছোট বাচ্চা দিয়েছে, একজন 100 টাকা। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। হিন্দুস্তান না পাকিস্তান, চলো রে এবার কবরিস্তান, চলো রে এবার কবরিস্তান। মাইকের আওয়াজ ঠিকঠাক বুঝতে পারছেন? ঠিক কিনা গাজাল, ঠিক আছে কিনা? হিন্দুস্তান না পাকিস্তান, চলো রে এবার কবরিস্তান, চলো রে এবার কবরিস্তান। কবরে তোমায় যেতে হবে, জবাব তোমায় দিতে হবে। কবরে তোমায় যেতে হবে, জবাব তোমায় দিতে হবে। জবাব তুমি না দিতে পারলে মাটি তোমায় দিবে চাপ, চিৎকার করবি বাপরে বাপ। জবাব তুমি না দিতে পারলে মাটি তোমায় দিবে চাপ, চিৎকার করবি বাপরে বাপ। কবরের কথা মনে পড়ে। একজন আর কেউ 1200 টাকা বলেন তো মৌলানা সাহেব, না পরে দিয়ে দেবো। একজন কেউ বা 1 কুইন্টাল মা কই ভুট্টা কেউ আছে, বা 50 কিলো ভুট্টা কোন ভাই বাবা বন্ধু মা। একজন যে মৌলানা সাহেব দেখেন কবরে যতটুকু জায়গা আমরা নিই, যদি এটা মনে করেন আমার কোনো ভাই বাবু দাদুরা, দেখেন আপনাদের দানে আমাদের সবকিছু দানে, অন্য কোনো সরকারের পক্ষ থেকে আমাদের কিছু পাই না, দানেই হয়। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান যাই করেন আমরা দানেই করছি। যদি কেউ মনে করে যতটুকু জায়গা আমার কবরের জন্য লাগবে, আজকের এই জালসা কবরস্থানের উন্নতি কল্পের জালসাতে ওই সমস্ত জায়গার টাকা আমি দিয়ে দিব, দান করে দিব। আর আপনি দানের জায়গাতে যখন থাকবেন বলেন দান ঢাল হবে কিনা, সাপ বিচ্ছু থেকে বাঁচাবে কিনা, ও বাবন সাপ বিচ্ছু থেকে বাঁচাবে কিনা। যদি আপনি সেই জায়গাতে এই বিশ্বাস নিয়ে দান করেন, ইনশাআল্লাহ কাজ হবে যে আমি সেই জায়গাটার দামই দান করে দিব। তো একজন চিন্তা করেন, ভাবেন যে না আমি 200 1000 2000 না 5000, তো একটা আনুমানিকটা দাম মনে করে নেন যে এত টাকা দাম হতে পারে, 3000 কিংবা 4000 কিংবা 5000 টাকা। তো 5000 টাকা ধরে নেন, একটা কবরের জায়গার দাম 5000 টাকা। যদি কেউ মনে করেন যে আমি আমার কবরে সাপ বিচ্ছুর ভয়ে যেন আমি দানের জায়গাতে ঘুমাবো, দান যেন আমার ঢাল হয়ে থাকে, যেন সাপে আমার অন্য ক্ষতি না করতে পারে, কবর যেন আমাকে চাপতে না পারে, তার এই ভয়ে যদি আপনি ভীতু হয়ে একটা কবরের দাম মূল্য মোটামুটি যদি 5000 আনুমানিক করে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কাজ হবে। কবরে তোমার আসবে সাপ, হাজারি কাঁদলেও করবে না মাপ। হিন্দুস্তান না পাকিস্তান, চলো রে এবার কবরিস্তান, চলো রে এবার কবরিস্তান। গাড়ি যে তোমার রিজার্ভ আছে, কখন তোমাকে যেতে হবে, তাই ভেবে রাখো মুমিন মুসলমান। হিন্দুস্তান না পাকিস্তান, চলো রে এবার কবরিস্তান। এবার লঙ্কা সুবহানাল্লাহ এবং 100 টাকা বলেন, তাড়াতাড়ি করে বলেন। আঞ্জুরা বেওয়া, আঞ্জুমানা বেওয়া 600 টাকা নগদ, 600 টাকা 1200 টাকা সুবহানাল্লাহ। বেবি বেবি 500 টাকা, আজাদ 1000 টাকা সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তো হযরত একটি গাজাল বলতে বলেছেন, ইনশাআল্লাহ বলছি। আমার মা বোনের পক্ষ থেকে 1200 টাকা। আরো একটা কলম দেখেন তো, হ্যাঁ ওই বাবজি জানতো 1200 টাকা, 12 মাসের ওসিলায় 1200 টাকা। আমরা প্রতি মাসে মোবাইল রিচার্জ করি 200 টাকা 250 টাকা করি।
তো এটা ইমানের রিচার্জ ধরেলেন যে ইমান রিচার্জ আমরা করছি, কারণ ইমান যদি না থাকে তাহলে কোনো আমল কাজে আসবে না। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। হ্যাঁ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী